দুনিয়ার জমিনে আমরা মৃত্যুবরণ করি। এই মৃত্যুবরণ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের চেহারার মধ্যে খারাপ কিছু ফুটে ওঠে, আবার কিছু আছে এমন যে ভালো কিছু ফুটে ওঠে। এখন একটা বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন সে কি ভালো মৃত্যুবরণ করলো নাকি খারাপ মৃত্যুবরণ করলো, তার কিছু আলামত আছে। কোন একজন বান্দার যদি ভালো নেককার হিসাবে ভালো মৃত্যু হয়, তাহলে তার কিছু আলামত আছে। কয়েকটা আলামত আপনাদের সামনে আমরা বলি। কোন একজন ব্যক্তি যদি ভালো মৃত্যু হয়, তাহলে তার 1 নাম্বার আলামত হচ্ছে যখন সে মৃত্যুবরণ করবে, তখন সে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে আর তার সর্বশেষ কথা যদি হয় কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যার সর্বশেষ কথা কালিমে তাইয়্যিবা হবে, দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এখন চিন্তা করবেন, যখন মৃত্যু হইব খালি কালিমা বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সহজ। সারা দুনিয়া যতদিন ছিলেন ততদিন করছেন বদ কাজ, এখন মরণ আসছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পারবেন না। আল্লাহ মুখ বন্ধ করে দিবে। জবানে ওইটা উচ্চারিত হওয়ার জন্য আপনার আগে থেকে আমল করে আসতে হবে। জবানে এটা উচ্চারিত মনে করছেন মৃত্যুর সময় খালি পড়বো আর এই সব বা না, আপনি দুনিয়ার জমিনে অতীতে যা করছেন সেটার উপর নির্ভর করবে আপনি কি কালিমা পড়ার যোগ্য কি যোগ্য না। আল্লাহর কাছে যদি বিবেচিত হন যে আপনি যোগ্য, তাহলে আল্লাহ আপনার জবান দিয়ে পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত। 2 নাম্বার আলামত হচ্ছে কোন ব্যক্তির যদি ভালো মৃত্যু হয়, তাহলে তার কপালের মধ্যে ঘামতে থাকবে, তার কপাল ঘামতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তার কপালের ঘাম নিয়ে, কপালের ঘাম সহকারে সে মৃত্যুবরণ করে। 3 নাম্বার, কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, বোঝা যায় তার মৃত্যুটা ভালো হয়েছে। তার মানে এটা না যে জুমার দিন মৃত্যুবরণ করছে মানেই সে ভালো মৃত্যুবরণ করছে, বিষয়টা তা না। প্রবল সম্ভাবনা তার মৃত্যুটা ভালো হয়েছে। এই জন্যই তো আমরা দোয়া করি যে আল্লাহ জুমার দিন মৃত্যু দিন, এবং একে অপরকে বলা বলি করি, আরে লোকটা মৃত্যুবরণ করছে শুক্রবার দিন, বলি কি বলি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন মৃত্যুবরণ করে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, ওয়াকাল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনাগুলো থেকে হেফাজত করে। তাহলে 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো শুক্রবার দিন অথবা শুক্রবার রাত্রে মৃত্যুবরণ করা, অর্থাৎ বৃহস্পতিবার দিন গত রাত্র থেকে মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই সময় মৃত্যুবরণ করে। 4 নাম্বার ভালো মৃত্যু, যে ব্যক্তি জিহাদের ময়দানে মৃত্যুবরণ করবে, আলামত হলো এই ব্যক্তি ভালো মৃত্যু হয়েছে জিহাদের ময়দানে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা, শহীদ কাদেরকে বলে জানো নাকি? হযরতে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় তারাই তো শহীদ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমরা সঠিক বলেছো, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা শহীদ আর তাদের মৃত্যুই ভালো। সুবহানাল্লাহ। এরপরে আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পানিতে পড়ে মৃত্যুবরণ করে, কিসে পড়ে? পানিতে পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই মৃত্যু শাহাদাতের মৃত্যু, আর আলামত হলো এটা ভালো মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস 4836 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান গারিকা ফাহুয়া শাহীদুন, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ফাহুয়া শাহীদুন, সে শহীদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 6 নাম্বার ভালো মৃত্যু কি জানো? 6 নাম্বার ভালো মৃত্যু হচ্ছে যেই মহিলা গর্ভবতী অবস্থায় মারা যায়, পেটে বাচ্চা নিয়ে কষ্টে মারা যায়, ওই মহিলাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। এই যে পেটে বাচ্চা নেওয়া এত সহজ কাম না। আমরা যে আমাদের মায়েদের সাথে খারাপ আচরণ করি, তখন আমরা একটু আমাদের স্ত্রীদের দিকে তাকাবো। মায়ের গর্ভে যখন ছিলাম তখন মায়ের কি কষ্ট হয়েছে এটা তো দেখি নাই, কিন্তু আমার স্ত্রী, আপনার স্ত্রী যখন তার সন্তান তার পেটের মধ্যে আসে, তখন তার কষ্টটা সামান্য অনুভব করা যায়। তখন আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করার আগে একটু নিজের স্ত্রীর দিকে তাকায় বুঝবেন যে আমার মা আমাকে পেটে থাকা অবস্থায় কি কষ্টটা করছে। এই জন্য মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায় কোনো মহিলা যদি মারা যায়, তাহলে সে কি বলেন? শহীদ। আমাদের মা বোনদেরকে বলি, বাচ্চা নিতে চায় না, বাচ্চা নিতে চায় না, অনেক সমস্যা দেখায়, এটা ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের সংখ্যা দিক্কতা নিয়ে আমি কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার মানুষদের সামনে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। আর নবীজিও বলছেন কি, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, যেই বংশের মহিলারা বেশি সন্তান জন্ম দিতে পারে ওই মহিলাদেরকে তোমরা বিবাহ করো। আর আমরা বিয়ে করি কোনটায়? আমরা খুঁজি যে এই বেটার কয়টা পোলা, কয়টা মাইয়া। যদি এক মাইয়া হয় আর কোনো সন্তান না থাকে, তাহলে কালো হোক দলা হোক সবার আগে ওইখানে দৌড়। কথা ঠিক না? ঠিক। আসতে কইলেন যে কথা মনে হয় বেশি ঠিক না, জোরে কোন কথা ঠিক না? ঠিক। নবীজি বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, সন্তান যেখানে বেশি হয় ওইখানে তোমরা বিবাহ করো। 7 নাম্বার নবীজি বলেন, আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ, আর এটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হারিকু শাহীদুন, আগুনে পড়ে মারা গেলে সে শহীদ। মুয়াত্তা মালিকের মধ্যে আসছে, মুয়াত্তা কিতাবের মধ্যে আসছে। এরপরে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, জিহাদ চলতেছে, এবার পাহারাদার একটা দল আছে, এই আল্লাহর রাস্তায় গিয়ে যদি কেউ পাহারাদারি করে, তাহলে ওই পাহারাদারি করা অবস্থায় যদি কেউ মারা যায় সেও শহীদ, এটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رباط يوم وليلة خير من صيام شهر وقيامه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি যদি একদিন এক রাত্র পাহারাদারি করে আল্লাহর রাস্তায়, নবীজি বলেন এই এক রাত একদিন পাহারাদারির সওয়াব 1 মাস রোজা রাখলো, 1 মাস নফল নামাজ পড়লো, তার চাইতেও এক রাত্রের পাহারাদারির মর্যাদা অনেক আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শুধু এতেই শেষ না, বরং ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু, সে পাহারাদারি করতে গিয়ে মারা গেছে, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পাহারাদারির যে আমলের সওয়াব, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত তার সওয়াব লিখিত হইতে থাকবে।